রিসেপ তার ফেরদৌকান তিনি সম্মান জানাতে এসেছেন নিজে এবং হাতে চুমু খাচ্ছেন। এগুলো আসলে জীবনের অত্যন্ত এক সুন্দর মুহূর্ত আমি বিশ্বাস করি। দর্শক, সময়ের কণ্ঠস্বরের আলাপচারিতায় আজকের আমাদের অতিথি বিশ্বজয়ী হাফেজ মোয়াজ মাহমুদ। তিনি আজকে আমাদের কাছে অতিথি হিসেবে আছেন। আমরা জানবো আসলে তিনি কিভাবে বাংলাদেশকে বিশ্বজয় করে বাংলাদেশকে একটি মর্যাদা আসনে আসীন করেছেন। মোয়াজ, আপনার কাছে জানতে চাই আসলে আপনি কত বছর বয়সের থেকে হাফজি পড়া শুরু করেন এবং কত বছর বয়সের মধ্যে আপনি বা কয় বছরের মধ্যে হাফেজ হন, এবং এই হাফেজ হওয়ার পিছনে সবচেয়ে কার অবদান বেশি, কে সবচেয়ে বেশি আপনাকে উৎসাহিত করে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ছোট বয়সে প্রথমে আহ, কিছু বছর স্কুলে প্রাথমিক জ্ঞান অর্জন করার পর আমার মা বাবা মাদ্রাসায় ভর্তি করান এবং আহ, তখন থেকে আমার মাদ্রাসা জীবন শুরু হয়। শুরুর দিকে আসলে আমার পক্ষে অনেক কঠিন হচ্ছিল হিফজ আহ, করা। তো একটা সময় এমন হচ্ছিল যে আমি হিফজ সম্পন্ন করতে পারবো না। খুব সমস্যা হচ্ছিল, কষ্ট হচ্ছিল। অতঃপর যখন আমার বড় ভাই আহ, মার্কেজ ফজল কোরআন আল ইসলামীর প্রতিষ্ঠাতা পরিচালকের সাথে একটু পরামর্শ গ্রহণ করেন, কিছু দিক নির্দেশনা গ্রহণ করেন, তখন আস্তে আস্তে আল্লাহর রহমতে আমি আগাতে শুরু করি এবং দেখা যায় যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে কোরআনের হাফেজ হিসেবে কবুল করেন। এভাবেই আসলে আমার দিন শুরু, যাত্রা শুরু। এখন আমি আল্লাহর রহমতে মার্কেজ ফাজিল কোরআন নিয়ে পড়াশোনা করছি কিতাব বিভাগে। তো আমার দ্বারা পৃথিবীতে বাংলাদেশ সম্মানিত হয়েছে। আমি নিজেকে অনেক আহ, ধন্য মনে করছি। আপনি ভবিষ্যতে কি করতে চান, কি হতে চান, এবং পরিকল্পনা কি আগামী দিনের আপনার পরিকল্পনা? আহ, আলহামদুলিল্লাহ, আমার পরিকল্পনা হচ্ছে আমাকে মার্কেজ ফাজিল কোরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুর্তাজা হাসান ফজি মাসুম সাহেব আমাকে যা শিখিয়েছেন, আমি মনে করি যে আহ, আমার একটাই উদ্দেশ্য থাকা উচিত, যে আল্লাহকে রাজি খুশি করা। এবং আমি যখন দেখতে পেলাম যে বাংলাদেশের মানুষরা কোরআনকে এত ভালোবাসেন, কোরআনকে যারা ধারণ করেন তাদেরকে এত ভালোবাসেন, তখন আসলে আমি নিজের উপর আবশ্যক করে নেই যে বাংলাদেশের মানুষের খেদমত করা। আমার একটাই উদ্দেশ্য, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহর দিন শিখে মানুষের মাঝে খেদমতটা ছড়িয়ে দেওয়া। আপনাকে এই যে তুরস্কে বা প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কিভাবে বাছাই করা হয়, আপনার কিভাবে আপনারা সেখানে যান, সেখানে যাওয়ার পর আপনার অনুভূতি কেমন, ভয় বা এরকম কোনো কিছু কাজ করেছিল কিনা? তুরস্কের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য আমাদের বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রথম বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। তো সেখানে আমি অংশগ্রহণ করি, আমার সাথে বাংলাদেশের খুদে সকল ভালো হাফেজ অংশগ্রহণ করেন। সেখানে আল্লাহ রব্বুল আলামিন আমাকে প্রথম স্থান দান করেন। অতঃপর তারা ৩টা ধাপে অনলাইনে বাছাই করে। ৩ বার বাছাই করার পর তখন তারা বলেন যে মার্কেজ ফাজিল কোরআনের তোমাদের বাংলাদেশের মুয়াজ মাহমুদ নির্বাচিত হয়েছে। অতঃপর আমার এই সফর করা এবং সেখানে অংশগ্রহণ করার আগে এবং পরে আমি অত্যন্ত ভীত ছিলাম। কারণ এত কঠিন এক কম্পিটিশন সেখানে অনুষ্ঠিত হয় যে পৃথিবীর প্রতিটি ভালো ভালো দেশ সেখানে অংশগ্রহণ করে। অনেক কঠিন হচ্ছিল। আমি খুব ভয়ে ছিলাম যে এত ভালোদের মাঝে আসলে বাংলাদেশের সম্মান কিভাবে বয়ে আনতে পারবো। তেলাওয়াতের আগে, তেলাওয়াতের পরে সবসময় আল্লাহর কাছে দোয়া চাচ্ছিলাম। মা বাবা, ওস্তাদ সকলের কাছে দোয়া চাচ্ছিলাম। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশকে প্রথম স্থান দান করেছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আপনি প্রথম হওয়ার পর আপনার অনুভূতিটা কেমন ছিল, বা আপনি কাকে জানিয়েছেন এটাও বলবেন। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তিনি বাংলা বিশ্ব মুসলিম দেশগুলোর কাছে, অর্থাৎ যে মুসলমানদের কাছে খুবই জনপ্রিয় একজন প্রেসিডেন্ট। সে, তার মতো একজন ব্যক্তি আপনার হাতে চুমু খেয়েছেন। আসলে এটা কিভাবে নিচ্ছেন, কেমন লাগছে, একটু অনুভূতিটা বলবেন। আমার যখন পুরস্কার পাচ্ছিলাম তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার মতো একজন নগণ্য বান্দার দ্বারাও যে প্রথম স্থান অর্জন করা সম্ভব। তো আমি সম্পূর্ণ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি এবং পাশাপাশি প্রথম স্থান অর্জনের পর
ফোন করে কৃতজ্ঞতা আদায় করেছি। আমার শিক্ষক, আমার প্রতিষ্ঠাতা মার্কাজুল ফাজিল করার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুর্তাজ হাসান ফাজি মাসুম সাহেবের, অন্যান্য সকল শিক্ষক, মা-বাবা, ভাই সকলের কৃতজ্ঞতা আদায় করেছি। এবং আমি যখন দেখলাম যে আ আ রিসেপ তাইফ এরদোগান তিনি সম্মান জানাতে এসেছেন নিজে এবং হাতে চুমু খাচ্ছেন, এগুলো আসলে জীবনের অত্যন্ত এক আ সুন্দর মুহূর্ত আমি বিশ্বাস করি এবং আমি মনে করি যে এই সম্মান গোটা বাংলাদেশের সম্মান। চুমু খাওয়াটা স গোটা বাংলার সকল মানুষকে চুমু খাওয়া। আমি আল্লাহর দরবারেই কৃতজ্ঞতা আদায় করছি। আচ্ছা, আমি সর্বশেষ আপনার কাছ থেকে যে প্রশ্নটি জানতে চাচ্ছি, এই যে আপনি কোরআন হাফেজ হওয়ার পিছনে সবচেয়ে পরিশ্রম কার ছিল, এবং আপনার পরিবারের পক্ষ থেকে কে বেশি স্বপ্ন দেখেছিল আপনি একজন হাফেজ হবেন? আপনি কখনো কি আপনার পরিবার আপনি বিশ্বজয়ী হবেন এবং বিশ্বজয়ী একজন হাফেজ হবেন এটা কল্পনা করেছিলেন? আ আমি বলতে চাই যে আমার এই এখানে আসার পেছনে সবচেয়ে বেশি অবদান, আমি তো অবশ্যই বলতে চাই মার্কাজুল ফজিল কোরআন না থাকলে আমার পক্ষে পৃথিবীতে ১ম হওয়া সম্ভব ছিল না। আমি কৃতজ্ঞতা আদায় করতে চাই মার্কাজুল ফজিল কোরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুর্তাজ হাসান ফাজি মাসুম সাহেবের মতো একজন ব্যক্তির, কারি আব্দুল্লাহ মামুন সাহেবের কৃতজ্ঞতা আদায় করতে চাই। পাশাপাশি সকল শিক্ষক আমাকে ছোট থেকে এ পর্যন্ত যারাই আমার পিছনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মেহনত ছিল, আমি সকলের কৃতজ্ঞতা আদায় করছি। পাশাপাশি আমার মা-বাবা, ভাই সকল পরিবারের সকলের কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ।